পরিবেশ দূষণের কথা মাথায় রেখে ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। খনিজ তেল একদিন শেষ হওয়ার পথে, তাই ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জির ওপর এক কর্মশালার আয়োজন করা হয়। শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এই অনুষ্ঠান হয়েছে, তাতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আলোচনা হয় কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড এর মাত্রা কমানোর জন্য বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধির জন্য মানুষের মধ্যে সচেতনতা জাগানোর লক্ষ্যে। জ্বালানি তেল কিংবা প্রাকৃতিক গ্যাসের একটা সীমাবদ্ধতা আছে, তাই বিকল্প হিসেবে ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জির ব্যবহার বৃদ্ধির কথা বলা হচ্ছে, তাতে কমবে পরিবেশ দূষণের মাত্রা। Saksham 2025 is an initiative by Government of India actually to reduce the use of fossil oil and look for better use and to go for alternative energy মানে যেটা ক্লিন এবং গ্রিন এনার্জি যেটা আছে সেটাকে আরও বেশি করে কীভাবে মানুষের মধ্যে প্রচারে আনা যায় এবং একটা লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি যাতে বাই 2046 এটা ইন্ডিয়ান অয়েলের আমাদের রিপ্রেজেন্টেটিভ বললেন যে কার্বন এমিশনলেস ইন্ডিয়া করা এবং বাই 2070 একদম জিরো এমিশন মানে যেটাতে মানে ফসিল ফুয়েল যেটার থেকে অনেক কিছু গ্রিন হাউস গ্যাসগুলি যেটা এমিশন হয় সেটাতে অনেক ধরনের হেলথ হ্যাজার্ড হচ্ছে, এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে এবং এটার একটা লিমিটেড সোর্স আছে। তো এইটাকে সবটাকে একটা বেটার ইউজ করে এই লিমিটেড সোর্সটা যেহেতু লিমিটেড এবং আমাদের যে অল্টারনেটিভ সোর্সগুলি আছে সেটাকে আরও বেটার করে মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্যই আজকের এই প্রোগ্রাম। এটা এই আজকের থেকে শুরু 28 ফেব্রুয়ারি অবধি চলবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এখানেই থেমে থাকলে চলবে না, থ্রু আউট দ্য ইয়ার এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলি আমাদের চালিয়ে যেতে হবে ফর দ্য ফিউচার জেনারেশনস।